কুরআন 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান সহজ দর্সে কোরআন। আজকে সূরা আলী ইমরানের আয়াত নম্বর 75 থেকে কোরআনে মাজিদের দরস শ্রবণ করব। এর পূর্ববর্তী আয়াতগুলোতে ধারাবাহিকভাবে আহলে কিতাবদের আলোচনা চলছিল। তাদের কিছু বিচ্যুতি এবং ভুল ভ্রান্তি বর্ণনা করার পরে এখান থেকে তাদের দুই ধরনের দলের আলোচনা রয়েছে। একটা হচ্ছে যাদের মধ্যে আমানতদারি এবং বিশ্বস্ততা পাওয়া যায়, আরেকটি হচ্ছে যারা খেয়ানতকারী। আল্লাহ তাআলা এখানে দুই দলেরই বর্ণনা করেছেন। ইরশাদ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিন আহলিল কিতাবি মান ইন তা'মানহু বিকিনতারিন ইউআদ্দিহি ইলাইক ওয়া মিনহুম মান ইন তা'মানহু বিদিনারিন লা ইউআদ্দিহি ইলাইকা ইল্লা মা দুমতা আলাইহি কাইমা যালিকা বিআন্নাহুম ক্বালু লাইসা আলাইনা ফিল উম্মিয়িনা সাবিল ওয়া ইয়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন। এবং আহলে কিতাবদের মধ্যে কেউ এমন রয়েছে, যদি তুমি তার কাছে এক স্তূপ আমানত রাখো তবে তা পরিপূর্ণরূপে আদায় করে দেবে। আর তাদের মধ্যে কেউ এমন আছে, যদি তার কাছে একটি দিনারও আমানত রাখো, যতক্ষণ পর্যন্ত তুমি তার মাথার কাছে দাঁড়িয়ে না থাকবে, সে তোমাকে আদায় করবে না। তাদের এই খেয়ানত এই কারণে যে তারা বলে যে অশিক্ষিতদের ব্যাপারে আমাদেরকে কোনো প্রশ্ন করা হবে না, আর তারা আল্লাহর উপরে জেনে বুঝে মিথ্যা আরোপ করে। এখানে দুইটি দল রয়েছে। একটা হচ্ছে এতই আমানতদার, যদি তাদের কাছে রাশি রাশি সম্পদ জমা রাখা হয়, যখন তাদের কাছে ফেরত চাওয়া হবে তারা সবগুলো দিয়ে দেবে, সেখানে কোনো ধরনের খেয়ানত এবং আমানতের বরখেলাপ করবে না। অন্যদিকে আরেকটি দল হচ্ছে, সেখানে বরং একটি দিনার যদি তাদের কাছে জমা রাখা হয়, সেটাও তাদের কাছে ফিরে পাওয়ার আশা নেই। যতক্ষণ পর্যন্ত তার মাথার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকবেন, সে আপনার কথা শুনছে না, অনেক দিন পরে গিয়ে সে হয়তো আপনাকে মন চাইলে দেবে, অন্যথায় আপনি পাবেন না। তো বলা হচ্ছে কিছু লোক এতই খেয়ানতকারী। এই যে খেয়ানতকারী যারা রয়েছে, যারা মুসলমানদের সাথে খেয়ানত করত, তার কারণ কি ছিল? আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে তাদের বক্তব্য ছিল এটাই যে বেসিক্যালি তারা ইহুদি ছিল। তো তাদের বক্তব্য ছিল এটাই যে যারা উম্মি লোক ছিল, যারা মুসলমান অশিক্ষিত ছিল, এদের ব্যাপারে আমাদেরকে কোনো ধরনের প্রশ্ন করাই হবে না। তোমরা এর সম্পদ গ্রাস করেছ, এর খেয়ানত করেছ, তো আমাদেরকে এদের ব্যাপারে কোনো ধরনের প্রশ্ন করা হবে না। সুতরাং আমাদের যা ইচ্ছে আমরা তাই করছি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন এসব লোকেরা জেনে বুঝে আল্লাহর উপর মিথ্যা আরোপ করছে। আল্লাহ তাআলা তো এই ধরনের কথা কখনোই বলেনি, অশিক্ষিতদের সাথে এই ধরনের আচরণ করো, তোমাদেরকে কোনো সওয়াল জবাব করা হবে না। এটা হচ্ছে আল্লাহ তাআলার উপর তাদের মিথ্যে আরোপ। এই যে আয়াত মুবারাকা, এখানে অনেকগুলো শিক্ষণীয় বিষয় রয়েছে। শিক্ষা হচ্ছে এই, কিছু লোক এতই আমানতদার হয়, আপনি যদি তাদের কাছে অনেকগুলো সম্পদ, এমনকি অনেকগুলো স্বর্ণ জমা রাখেন, সে আপনাকে 100% ফেরত দেবে। উদাহরণস্বরূপ আজকের যুগেও এমন লোক রয়েছে যার কাছে আমানত রাখা হলে, তার কাছ থেকে কোনো কিছু ক্রয় করা হলে অথবা অন্য কোনো ক্ষেত্রে সে আপনার সম্পদ আপনাকে পুরোপুরি ফেরত দেবে। কিন্তু কিছু লোক এমন রয়েছে, তাদের খেয়ানত আমানতের খেলাপ আর তাদের ধোঁকাবাজির তীব্রতা এত বেশি হয় যে একটা ছোট্ট কোনো যদি অল্প পরিমাণ টাকাও হয়ে থাকে, সেটা যদি 100 টাকা হয়, সে সেখান থেকেই টাকা মেরে দেবে। তো বলা হচ্ছে এটা নিকৃষ্টতম লোকেদের আচরণ। তো এখানে যাদের ব্যাপারে উল্লেখ করা হয়েছে আহলে কিতাবদের ব্যাপারে, তাদের কারণ ছিল এই, তারা বলতো যে এসব অশিক্ষিত লোকেদের ব্যাপারে আমাদেরকে কোনো প্রশ্ন করা হবে না। এটা ছিল তাদের আল্লাহর উপর তাদের মিথ্যে আরোপ। কিন্তু এখানে আমাদের জন্য একটি শিক্ষা রয়েছে। আমাদের সমাজের যে অবস্থা সেটা আসলে কীরকম। আমরা যদি বিশেষ করে আমাদের দেশের ব্যাপারে কথা বলি,
আমাদের এখানে আমানতদারের সংখ্যা বেশি না খেয়ানতকারীর সংখ্যা বেশি? আমাদের অবস্থা এরকম, আজকে যদি একটু খোঁজ খবর নেন, সমাজের দিকে একটু তাকান, আপনি করাপশন, চোরাকারবারি, হারাম ইনকাম, লুটপাট, খেয়ানত, প্রতারণা, এটা এত কমন হয়ে গেছে যে হয়তো এটা আমাদের সমাজে সবচেয়ে বেশি আলোচিত টপিকস। একেবারে খুবই সাধারণ লোক, যতক্ষণ পর্যন্ত তার কাছে গিয়ে দাঁড়িয়ে না থাকবেন, খেয়ানত করা থেকে সে বাঁচবে না। তার একেবারে উদাহরণ আপনারা দেখতে পারেন, কোনো ফল অথবা কোনো সবজি কিনতে যান, একটা ছোট ভ্যান গাড়ি নিয়ে যে লোকটা দাঁড়িয়ে আছে এবং আপনি তার কাছ থেকে ফল অথবা সবজি কিনছেন, আপনি একটু করে যদি চোখ সরিয়ে ফেলেন তাহলে সে পচা সবজি, সে নষ্ট ফল সেখানে ঢুকিয়ে দেবে। এটা এমন একটা বিষয় যেটা আমাদের মধ্যে প্রত্যেক জনের জীবনে কমপক্ষে একবার অথবা অসংখ্যবার এটা এক্সপেরিয়েন্স করতে হয়েছে। আমরা যার কাছ থেকে কিনছি, যতক্ষণ পর্যন্ত তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি না রাখবো, ভালোই ভালোই প্রোডাক্টস দিয়ে দেবে, এটা হওয়া সম্ভব নয়। আর একই ধরনের ঘটনা সমাজের উচ্চ স্তরেও। তো এখন সে যদি কোনো সবজি বিক্রেতা হয় অথবা অন্য কোনো পেশার লোক হয়, কাপড় বিক্রেতা, সে লাইট মেরে কাপড়ের রং বদলে ফেলে, গোশতওয়ালা গোশতের মধ্যে পানি ভরে বিক্রি করে, অথবা সে গোশতের মধ্যে হাড় চর্বি বেশি করে দেবে। তো অর্থাৎ এই যে প্রতারণা এবং খেয়ানত, এখানে আহলি কিতাবেরদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট লোকেরাই এই খেয়ানতের কাজগুলো করত। কিন্তু আফসোসের কথা হচ্ছে এই, আজকে তার থেকে বেশি, তার সমান নয়, তার থেকে বেশি খেয়ানত আমাদের গলি মহল্লায় পাওয়া যায়। মুসলমান দাবিদার, যাদের নবীর উপাধি হচ্ছে সাদিক ও আমিন, ওই সময় তিনি সাদিক এবং আমিন যখন নবুয়তের তিনি প্রকাশ করেননি, তার দুশ্মনেরা তাকে সাদিক এবং আমিন বলতো, সত্যবাদী এবং আমানতদার। সেই নবীর উম্মত যারা আছে তারা কার অনুসরণ করছে? সেসব খেয়ানতকারী লোকেদের, যাদের নিন্দা আল্লাহ তাআলা কোরআনে পাকে বর্ণনা করেছেন। তো সুতরাং এসব প্রতারণা, খেয়ানত এবং এই যে জাহান্নামের অঙ্গার হারাম ইনকামের মাধ্যমে সংগ্রহ করছে, হোক সে অনেক বড় লেভেলের, হোক সে অনেক বড় পলিটিশিয়ান, অথবা সে সমাজের নিম্ন স্তরের লোক হোক সে কোনো সরকারি ডিপার্টমেন্টের অফিসার, এই যে জাহান্নামের আগুন, এই যে খেয়ানতের রূপে তারা জমা করে যাচ্ছে, এ নিয়ে একটু চিন্তা করা উচিত। নিজের জানের উপর একটু দয়া করা উচিত, নিজের আখিরাত নিয়ে চিন্তা করা উচিত, এই জাতি, এই দেশের, এই জনগণের উপর একটু দয়া করা উচিত। এত খেয়ানত কোনোভাবেই হওয়া উচিত নয়, এত বলে নয়, কোনোভাবেই হওয়া উচিত নয়। কিন্তু এখানে তো একেবারেই সবকিছুই ধ্বংস করে দেওয়া হয়েছে। এখন ওসব লোকেদের যে বক্তব্য ছিল যে আমাদেরকে তো এই ব্যাপারে কোনো প্রশ্ন করা হবে না, এটা হচ্ছে অশিক্ষিতদের ব্যাপারে। এটা হচ্ছে তাদের বাতিল একটা ধারণা। যেসব লোক অপকর্ম করে নিজেদের ক্ষমা পাওয়ার এরকম একটা উপায় নিজেদের মাথায় কল্পনা করে, যেগুলো যার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই, তো এইসব লোকেরা আহলে কিতাবরা বলেছিল যে আল্লাহ আমাদেরকে এরকম বলেছে, তোমাদেরকে কোনো জবাবদিহি করা হবে না এসব লোকেদের ব্যাপারে। আমাদের যুগে কি হচ্ছে? আমাদের যুগে এরকম হচ্ছে, কিছু লোক ভেবে নিয়েছে যে সবাই না, বলা হচ্ছে সারা জীবন এসব গুনাহ করার আছে করে ফেলো, বছর শেষে গিয়ে হজ করে ফেলবো, তাহলে সকল গুনাহ মাফ, অথবা ওই রমজান মাসে মদিনায় কাটাবো, ইবাদত করব, তওবা করব, সবকিছু মাফ হয়ে যাবে। অথবা বছরে যেসব বড় রাতগুলো আছে সেগুলোতে রাত জেগে ইবাদত করব, হকুল ইবাদ মাফ হয়ে যাবে। অথবা এইসব হারামের টাকা দিয়ে কোনো মসজিদ বানিয়ে দেব, অথবা কোনো নেকির কাজ করব, গরিবদেরকে সাহায্য করব, একটা হাসপাতাল বানিয়ে দিব, ডিসপেন্সারি বানিয়ে দেব, আমাদের ক্ষমা হয়ে যাবে। যদি তাও না হয় তবে কমপক্ষে কোনো পীরকে হাদিয়া দেব, তো তারা ভাবে যে এই হাদিয়ার বদৌলতে আল্লাহর তরফ থেকে ক্ষমা পেয়ে যাব। তো এই ধরনের যে বাতিল কল্পনা, তো এর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে যেখানে হালাল টাকা ব্যয় করেছে সেখানে রহমতের আশা রয়েছে, কিন্তু একে একেবারে তার নাজাতের উসিলা বানিয়ে নেওয়া, এই ধরনের কথা তো দুনিয়ার কোনো ইলমে দ্বীনের সাথে নিম্নতম সম্পর্কযুক্ত ব্যক্তি এই ধরনের কথা বলতেই পারে না। আল্লাহ তাআলা নাজাতের নিয়ম কি বর্ণনা করেছেন, ইরশাদ করছেন, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন। কেন নয়, যে ব্যক্তি নিজের ওয়াদা পূর্ণ করে এবং তাকওয়া
অবলম্বন করে নিশ্চয় আল্লাহ তাকওয়াবানদের ভালোবাসেন। বলা হচ্ছে আল্লাহর নিয়ম হচ্ছে এই, যে ব্যক্তি যে তার ওয়াদা পূর্ণ করে এবং পরহেজগারি অবলম্বন করে সে হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা, তার জন্য রয়েছে আল্লাহর ক্ষমা। তো সুতরাং অন্যান্য মাধ্যমগুলোকে নিজের ভুলের মাধ্যমে পরিণত করা উচিত নয়। এসব বিষয়ে আশা রাখা যেতে পারে। একজন ব্যক্তি হালাল পয়সা দিয়ে যখন হজ করে সে আশা রাখুক আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেবেন। একইভাবে যে সে অন্যান্য যে নেক কাজ করে আল্লাহ তাআলা কোনো একটা নেক কাজের ওসিলায় মাফ করে দেবেন, তার ফজল, তার করম, তার মেহেরবানি হতে পারে, কিন্তু সেখানে এটা ওয়াদা নেই যে এটা করলে এটাই হবে। সুতরাং ইতিদাল এবং ব্যালেন্সের সাথে চলা উচিত। এরপর ইরশাদ হচ্ছে إن الذين يشترون بعهد الله وأيمانهم ثمنا قليلا أولئك لا خلاق لهم في الآخرة ولا يكلمهم الله ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم। নিশ্চয়ই ওসব লোকেরা যারা আল্লাহর ওয়াদা এবং নিজেদের অঙ্গীকারের বিনিময়ে স্বল্প মূল্য গ্রহণ করে, এসব লোকেদের জন্য আখিরাতে কোনো অংশ নেই এবং আল্লাহ কিয়ামতের দিন এসব লোকেদের সাথে কথা বলবেন না এবং তাদের দিকে তিনি দৃষ্টিপাত করবেন না এবং তাদেরকে তিনি পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আয়াতে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো কি? তা হচ্ছে আল্লাহর ওয়াদা বিক্রি করে দেয়। যারা নিজের অঙ্গীকারকে বিক্রি করে দেয় অল্প কিছু মূল্যের বিনিময়ে, মূলত এটার যে শানে রসুল রয়েছে এগুলো আহলে কিতাবের ওইসব ওলামা এবং নেতাদের ব্যাপারে যে তারা তওরাত মানার বিনিময়ে আল্লাহর কাছে ওয়াদা করেছিল যে যা কিছু তওরাতে লেখা আছে আমরা তা মেনে চলব, আখরি নবী তশরিফ আনলে আমরা ঈমান আনব, আমরা তাকে সমর্থন করব, তাকে সাহায্য করব, তার আজমত এবং শান যা আছে তা বয়ান করব, তা গোপন করব না। তো এটা ছিল আল্লাহ তাআলার কাছে ওয়াদা তাওরাত মেনে চলার মাধ্যমে। কিন্তু যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন তারা অস্বীকার করলো। এই ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওইসব লোক যারা আল্লাহর ওয়াদাকে বিক্রি করে দেয় এবং নিজেদের অঙ্গীকারকে বিক্রি করে দেয়। কি কারণে? যদি তারা মুসলমান হয়ে যায় তাদের যে নেতৃত্ব এবং তারা যে লোকজনের কাছে যেসব টাকা পয়সা পায় তা পাওয়া বন্ধ হয়ে যাবে। তো তারা সেসব দুনিয়াবি সম্পদের খাতিরে নিজের দ্বীন এবং ঈমান বিক্রি করে দিয়েছে। তো বলা হচ্ছে এদের সাজা হবে এই যে প্রথমত কিয়ামতে আখিরাতে তাদের কোনো হিস্সা থাকবে না, জান্নাতের নিয়ামতের কোনো অংশ তারা পাবে না। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ তাআলা এদের সাথে কথা বলবেন না, আল্লাহর কালাম থেকে তিনি বঞ্চিত রাখবেন। আর তৃতীয় বিষয় আল্লাহ তাআলা তাদের দিকে দয়ার নজর দেবেন না। চতুর্থ বিষয় হচ্ছে আল্লাহ তাআলা এদেরকে গুনাহ থেকে এবং গুনাহের শাস্তি থেকে পবিত্র করবেন না। আর পঞ্চম বিষয় হচ্ছে এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। এ হচ্ছে যারা নিজের দ্বীনকে দুনিয়ার বদলে বিক্রি করে দেয়, বিশেষ করে ওইসব লোকেরা যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব ও শানকে গোপন করেছে যাতে নিজেদের অনুসারীদের মাঝে তাদের গুরুত্ব বিদ্যমান থাকে, সেটা হোক মাযহাবের নামে, দ্বীনের নামে অথবা অন্য কোনো নামে। তো এখানে তার নিন্দা করা হয়েছে। এরপরে আরো ইরশাদ করা হচ্ছে এসব লোকেদের ব্যাপারে আহলে কিতাবদের وإن منهم لفريقا يلوون ألسنتهم بالكتاب لتحسبوه من الكتاب وما هو من الكتاب ويقولون هو من عند الله وما هو من عند الله ويقولون على الله الكذب وهم يعلمون। এবং নিশ্চিত রূপে এসব আহলে কিতাবদের মাঝে কিছু এমন রয়েছে যারা জিহ্বাকে বিকৃত করে কিতাব পাঠ করে যাতে তোমরা মনে করো এটিও কিতাবের অংশ, বস্তুত তা কিতাবের অংশ নয়। আর এসব লোকেরা বলে যে এগুলো আল্লাহর পক্ষ থেকে, বস্তুত এগুলো কখনোই আল্লাহর পক্ষ থেকে নয়। আর এসব লোকেরা জেনে বুঝে আল্লাহর উপর মিথ্যা আরোপ করে। এখানে কি হয়েছে? যেহেতু আহলে কিতাবরা নিজেদের কিতাবের মাঝে পরিবর্তন করেছিল, ইহুদিরা তওরাতের কিছু অংশ গোপন করেছিল এবং কিছু অংশের মাঝে পরিবর্তন করেছিল, তো তারা কি করত? যখন তারা তেলাওয়াত করার সময় যেসব শব্দকে একটু বদলে দেওয়ার কারণে অর্থ বদলে যায়, তো তারা একটু মুখ বাঁকিয়ে পড়ত যাতে শ্রোতারা এটার অন্য একটা অর্থ মনে করে, অথচ আল্লাহর কিতাবে তা লেখা ছিল না। যারা শ্রোতা তারা মনে করতো যে তাওরাতে হয়তো এটাই লেখা আছে। একটি বিষয়। আরেকটি বিষয়,
তাওরাত পড়ার সময় সেখানে নিজেদের ব্যাখ্যা এবং নিজেদের তফসির তারা ইনক্লুড করে দিত। আর তফসির এটা এইভাবে ইনক্লুড করত যে শ্রোতারা মনে করত যে এটাও আল্লাহর কিতাবের অংশ। কারণ একজন বান্দা কিতাব পড়ছে এবং কিতাব পড়ার সময় নিজে থেকে একটা কথা বলে শেষ করে ফেলেছে, তো যারা শ্রোতা তারা তো বুঝতেই পারবে না যে তার নিজের কথা অ্যাড করেছে নাকি করেনি। তো ইহুদিরা কি করত, এটা তাওরাত পড়ার সময় এটার ব্যাখ্যা যে পরিবর্তন করতে চাইতো সেটা তেলাওয়াতের মধ্যে একসাথে করে ফেলতো। তো শ্রোতারা মনে করতো যে এটাও আল্লাহর কিতাবের অংশ। হ্যাঁ, তারপর তারা সেটা মুখে দাবিও করতো যে হ্যাঁ হ্যাঁ এটাই আল্লাহর কিতাবে লেখা আছে। বস্তুত আল্লাহর কিতাবে এসব লেখা ছিল না। তার মধ্যে যা লেখা ছিল তারা নিজেরা ব্যাখ্যা করে ওই ব্যাখ্যাকে বলতো এটা আল্লাহর কিতাব। তারা তাতে গড়বড় করত। এই জন্য আল্লাহ তাআলা বলছেন এইসব লোকের এই যে আমল রয়েছে এটা আল্লাহর উপর মিথ্যা আরোপ করার একটি পন্থা। তারা জানে যে তারা যেটা করছে সেটা আল্লাহর কালাম নয়, তারা এসব ঘুরিয়ে ফিরিয়ে আল্লাহর কিতাব বলে চালিয়ে দিত। এরপরে কিছু অন্য রকমেরও লোক ছিল এবং তারাও আহলে কিতাবদের অন্তর্ভুক্ত ছিল। তাদের আরেকটি অনিষ্টের, তাদের আরেকটি কুকীর্তির আলোচনা এখানে রয়েছে। তা হচ্ছে এই কিছু লোক তাদের অপকর্মকে ঢাকার জন্য বলতো যে আমাদের বুজুর্গরা আমাদেরকে এই কথা বলেছেন, অথবা আমাদের নবী আমাদেরকে এই কথা বলেছেন। যেমন কিছু ইহুদিরা বলতো যে আমাদেরকে হযরত মূসা আলাইহিস সালাম এই কথা বলেছেন যে তোমরা হযরত মূসা আলাইহিস সালামকে ছাড়া অন্য কোনো নবীকে মান্য করো না। অথচ মূসা আলাইহিস সালাম এই ধরনের কোনো কথাই বলেননি। তো এরা এদের যে ভুল আকীদা রয়েছে, তাদের যে ভুল কর্ম রয়েছে, তারা সেগুলোকে সম্পৃক্ত করে দিত আল্লাহর নবীর দিকে, আল্লাহর কোনো প্রিয় বান্দার দিকে। আল্লাহ তাআলা এখানে তার রদ করেছেন। ইরশাদ হচ্ছে মা কানা লিবাশারিন আন ইউতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়াতা সুম্মা ইয়াকুলু লিন-নাসি কুনু ইবাদান লি মিন দুনিল্লাহ ওয়ালাকিন কুনু রাব্বানিয়িনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন ওয়ালা ইয়া'মুরুকুম আন তাত্তাখিযুল মালাইকাতা ওয়ান নাবিয়্যিনা আরবাবা আয়া'মুরুকুম বিল কুফরি বা'দা ইয আনতুম মুসলিমুন। বলা হচ্ছে কোনো মানুষেরই এই অধিকার নেই যে আল্লাহ তাকে কিতাব, হিকমত এবং নবুয়ত দান করবেন, তারপর সে মানুষদেরকে বলবে যে আল্লাহকে পরিত্যাগ করে আমার ইবাদতকারী হয়ে যাও। বরং সে, অর্থাৎ যে আল্লাহর নবী এবং আল্লাহর প্রিয় বান্দা হবে, বরং সে তো এটাই বলবে যে আল্লাহওয়ালা হয়ে যাও, কারণ তোমরা কিতাব শিখিয়ে থাকো, এই জন্য যে তোমরা নিজেই তা অধ্যয়ন করো। এবং আল্লাহর বিশেষ বান্দা এবং আল্লাহর নবী তোমাদেরকে এই হুকুম দেবে না যে ফেরেশতা এবং নবীদেরকে রব বানাও, এমন হুকুম তারা দেবে না। তারা কি তোমাদেরকে মুসলমান হওয়ার পরে কুফরির হুকুম দেবে? এটাই হচ্ছে আয়াত মুবারাকা। এরপর আচ্ছা, এর প্রেক্ষাপট কি? যেমন খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামকে খোদার বেটা বলে বিশ্বাস করত এবং তারা এটা বলতো যে আমাদেরকে তো এটা হযরত ঈসা আলাইহিস সালাম বলে গেছেন, খোদার বেটা বলে বিশ্বাস করো। ইহুদিরা বলল যে আমরা তাওরাতে ছাড়া অন্য কোনো কিতাবকে মানব না। কেন মানব না? আমাদেরকে তো হযরত মূসা আলাইহিস সালাম বলে গেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আল্লাহ তাআলা যখন কোনো ব্যক্তি অথবা কোনো নবীকে কিতাব, হিকমত এবং নবুয়ত দান করেন, তো তার জন্য এটা সম্ভবই নয় যে সে বলবে যে আল্লাহকে পরিত্যাগ করে আমার ইবাদত শুরু করে দাও। যেমন খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামকে খোদার পুত্র বলে দাবি করে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, নবীর জন্য এটা সম্ভবই নয় যে এটা বলা যে আল্লাহকে পরিত্যাগ করে আমার ইবাদত করো। নবী কি হুকুম দিবেন? নবী হুকুম দেবেন যে হে লোকেরা, তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও, তোমরা রবওয়ালা হয়ে যাও, তোমরা আল্লাহর সত্যিকার বান্দা হয়ে যাও। আর তার এই কথা কেন বলবে? এই জন্য বলবে যে হে লোকেরা, তোমরা আল্লাহর কিতাব পড়ো, আল্লাহর কিতাবের দরজ দিয়ে থাকো, খোদার কিতাবে যা লেখা আছে সে মোতাবেক বন্দেগী কেবলমাত্র খোদার জন্য, তোমরা খোদাওয়ালা বনো, আল্লাহওয়ালা হও। তার সাথে আর বলা হয়েছে এটাও হওয়া সম্ভব নয় যে আল্লাহ তাআলা কখনো কাউকে এই হুকুম দেবেন যে ফেরেশতা এবং নবীদেরকে তোমরা রব বানিয়ে নাও, ফেরেশতা এবং নবীদেরকে তোমরা রব বানিয়ে নাও। আল্লাহ তাআলাও কখনো এই কথা বলতে পারেন না। তোমাদের কি মুসলমান হবার পরে, হে লোকেরা, তোমাদের কি মুসলমান হবার পরে আল্লাহ তাআলার নবী তোমাদেরকে এই ধরনের কুফরের হুকুম দেবেন যে ফেরেশতাদের খোদা বানিয়ে নাও,
অথবা নবীদেরকে খোদা বানিয়ে নাও। তো আল্লাহ তাআলার নবীরা হচ্ছেন মাসুম, তারা তো কোনো গুনাহ করতে পারেন না, কুফরের হুকুম দেওয়া তো অনেক দূরের কথা। তো এই যে এখানে যে আয়াত মোবারক রয়েছে, প্রেক্ষাপট আমি বর্ণনা করেছি যে নবীদের ব্যাপারে ভুল বক্তব্য উদ্ধৃত করা আহলে কিতাবদের জন্য এই আয়াত নাজিল হয়েছে, কিন্তু এই যে এই অপকর্মটি এটা এখনো চলমান রয়েছে। কিভাবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এসে নবুয়তের সিলসিলা শেষ হয়ে গেছে, আখেরি নবী, এখন তারপরে কোনো নবী নিয়ে কোনো কথা হবে না। কিন্তু এমন অনেক লোক রয়েছে বাতিল একটা কথাকে ভুলভাবে বর্ণনা করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, বরং এমন কোনো হাদিস বিদ্যমান নেই। একইভাবে আহলে বাইতের শানে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে এমন হাদিসে সাহিহা, হাদিসে হাসানা, মুতাবার অনেকগুলো রয়েছে, কিন্তু তারা হাজার হাজার মন গড়া হাদিস সেগুলো তাদের শান বর্ণনা করার জন্য ব্যবহার করে, এবং কিছু কিছু তারা নিজেদের থেকে তৈরি করে। বরং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কোনো কথাই বলেননি। এমন লোক তাদের নিজের ভুল আকীদা কোনো বুজুর্গের দিকে সম্পৃক্ত করে দেয়, অথবা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে সম্পৃক্ত করে দেয়, অথচ তিনি ইসলাম খুবই সুস্পষ্ট। যা কোরআনে লেখা হয়েছে, যা হাদিসে লেখা হয়েছে, এর যে ব্যাখ্যা তা ওলামা, ফুকাহা এবং সুফিয়া কিরাম করেছেন। ব্যাখ্যার সীমা পর্যন্ত আছে, কোরআন হাদিস তার মৌলিকত্ব নিয়ে বিদ্যমান আছে, কিন্তু এর পরবর্তীতে কিছু লোক সেখানে নিজেদের কথা অন্তর্ভুক্ত করে দিয়েছে। আচ্ছা, এখানে আরেকটি বিষয়, যে এখানে একটি শব্দ রয়েছে যেটা হচ্ছে রব্বানিয়িন। রব্বানিয়িনের শাব্দিক অর্থ হচ্ছে রবওয়ালা বা আল্লাহওয়ালা। তো এমনিতে এর অর্থ কি? ওলামারা এর অর্থ বর্ণনা করেছেন যে একেবারেই দিনদার আলিম, একেবারেই দিনদার আলিম, যার আমল রয়েছে, যার কাছে দিনের বুঝ রয়েছে, যে দিনের সমঝদারি রাখে, তাকে রব্বানি বলা হয়। আর তার সাথে আল্লাহর কিতাব শেখানো তাকে, এবং তা পড়ার যে শ্রেষ্ঠত্ব এবং ফজিলত রয়েছে, যে আল্লাহ তাআলা রব্বানি হওয়ার মাধ্যম একে ঘোষণা করেছেন। যে কোরআন পড়ে, যে কোরআন শেখায়, সে রব্বানি হয়ে যায়, সে রব্বানি হওয়ার সুযোগ লাভ করে। এখানে আরেকটি বিষয় রয়েছে, যেসব বিষয় দিনের কাতিইয়াত, যেগুলো অকাট্য বিষয়, যেগুলো প্রমাণিত হয়েছে যে কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, ইজমায়ে উম্মতের মাধ্যমে, কখনো কোনো সত্যিকার বুজুর্গ এটা সুস্পষ্ট বিরোধী কোনো কথা বলবেন না। কারণ বুজুর্গ তখনই বুজুর্গ হতে পারেন যখন কোরআন, হাদিস এবং ইজমাই উম্মতকে মানবেন। এগুলোর মধ্য থেকে কোনো অকাট্য বিষয়কে কেউ যদি অস্বীকার করে, তার নিজের দিন এবং ঈমান খতরায় আছে। বুজুর্গ হওয়া তো অনেক দূরের কথা। এখানে যে আদর্শ রয়েছে, যে স্ট্যান্ডার্ড রয়েছে, তা হচ্ছে কোরআন, হাদিস এবং উম্মতে মুসলিমার ইজমা, উম্মতের ইজমা। যদি কখনো কোনো বুজুর্গের কোনো কথা সম্পর্কিত করা হয়, তা কোনো ওলামার কাছে গিয়ে ভেরিফিকেশন করে নেওয়া উচিত, তারা কি এই কথাটাকে সত্যায়ন করছেন নাকি করছেন না। যত বড়ই ব্যক্তি হোক, যদি তার কথা শুনে এরকম মনে হয় যে কোরআন ও হাদিসের বিরোধী, তাহলে তার তাসদিক করানো উচিত। এজন্য আমাদের উলামায়ে কেরাম, সুফিয়ানে কেরামের অনেকগুলো কথা সন্দেহযুক্ত বিষয়ের অন্তর্ভুক্ত। এটার অর্থ অন্য কোনো কিছু হতে পারে, যে উনি হয়তো জজবার হালতে একথা বলে ফেলেছেন। তো দিনের স্বীকৃত বিষয়াদি বিরোধী কোনো কথাই গ্রহণযোগ্য নয়। এমন কোনো পীর, ফকির, সুফি দাবিদার ব্যক্তি যদি একথা বলে যে নামাজ ফরজ নয়, অথবা আমি আমার মুরিদের জন্য নামাজ মাফ করে দিয়েছি, সেই সাথে সাথে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। এই ধরনের অকাট্য বিষয়ের অস্বীকার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এরপর ইরশাদ হচ্ছে, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ فَمَن تَوَلَّى بَعْدَ ذَلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْفَاسِقُونَ। এবং স্মরণ করো যখন আল্লাহ নবীগণের কাছে অঙ্গীকার নিয়েছিলেন যে আমি তোমাদেরকে কিতাব ও হিকমত দান করব, তারপর তোমাদের কাছে সেই মর্যাদাপূর্ণ রসূল আগমন করবেন, যিনি তোমাদের কিতাবের সত্যায়নকারী হবেন।
সুতরাং তোমরা অবশ্যই অবশ্যই সেই রসুলের উপর ঈমান আনবে এবং অবশ্যই অবশ্যই তাকে সাহায্য করবে। অর্থাৎ আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে, হে নবীগণ, তোমরা কি এই আদেশকে স্বীকার করে নিচ্ছ এবং এই স্বীকৃতির উপর আমার গুরু দায়িত্ব গ্রহণ করছো? সকলেই বলল, আমরা স্বীকার করছি। আল্লাহ তাআলা বললেন, এখন একজন আরেকজনের জন্য সাক্ষী হয়ে যাও এবং আমি নিজেও তোমাদের সাথে সাক্ষীদের অন্তর্ভুক্ত হলাম। অতঃপর যে ব্যক্তি এই স্বীকৃতির পরে মুখ ফিরিয়ে নেবে, তো সেসব লোকেরাই অবাধ্য হবে। এটা একটি দীর্ঘ আয়াত মুবারাকা এবং তাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব ও শান বর্ণনা রয়েছে এবং অনেক সবিস্তার বর্ণনা রয়েছে। এখানে একটা কথা এটা বর্ণনা করা হয়েছে যে আলমে আরওয়াহতে আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের রূহগুলোকে একত্রিত করলেন, একত্রিত করে তাদের কাছে এই সকল কথা তাদের সামনে বললেন। তো তার মধ্যে কি ছিল? একটা অর্থ এই যে আল্লাহ তাআলা সকল নবীদের কাছে অঙ্গীকার নিয়েছিলেন যে যখন আল্লাহ তাআলা তোমাদেরকে কিতাব এবং হিকমত দান করবেন, এখন তারপরে যে তার মাঝে যদি অন্য কোনো নবী আগমন করেন, তো এটা হবে না যে নবী এই কথা বলবেন যে আমি কেবল আমার কথা বলবো, এর কথা বলবো না, এমনটা হবে না। যদি কারো উপস্থিতিতে অন্য কোনো নবী আগমন করেন, সে তার সাহায্যও করবেন, সে তার উপর ঈমান আনবেন। তো এই দিক থেকে এই আয়াতে মুবারাকা সকল রসুলের জন্য। দ্বিতীয়ত এটার একটি বিশেষ অর্থ রয়েছে, আর তা হচ্ছে এই যে আমাদের আকা ও মাওলা আহমেদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সকল নবীদের কাছে ওয়াদা নেওয়া হয়েছিল যে আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে নবীগণ, আমি তোমাদেরকে কিতাব, হিকমত এবং নবুয়ত দান করব এবং এর মাঝে যদি আমার আখেরি নবী আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেন, তো তোমরা তোমাদের সবাইকে তার সাহায্য করতে হবে, তার উপর ঈমানও আনতে হবে। তো সকল নবী এবং রসুলগণ স্বীকার করে নিলেন, বললেন, হে আল্লাহ, আমরা স্বীকার করছি, আমরা ওয়াদা করছি, আমরা তাকে মান্য করব, আমরা তার উপর ঈমান আনব। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, তোমরা একজন আরেকজনের জন্য সাক্ষী হয়ে যাও এবং আমিও তোমাদের মধ্যে সাক্ষীদের অন্তর্ভুক্ত হলাম। আমারও এই সাক্ষ্য রয়েছে যে তোমরা আমার বারগাহে স্বীকৃতি দিয়েছিলে যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সাহায্য করবে এবং তার উপর ঈমানও আনবে। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, আমি তোমাদের সাথে সাক্ষীদের অন্তর্ভুক্ত হলাম। তো এখন যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যদি এই আয়াতের মুবারাকার সারমর্ম নেওয়া হয়, এটা আকা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত মহান ফজিলত, এত মহান শান যে সুবহানাল্লাহ। আর এজন্য এই আয়াত মুবারাকের অধীনে জলিল কদর মুহাদ্দিসিন এবং মুফাসসিরিন বড় সবিস্তারে বর্ণনা করেছেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন। এ নিয়ে আল্লামা ইবনে হাজার মাক্কি রাহমাতুল্লাহ আলাইহির একটি পুরো রিসালা রয়েছে এবং আলা হযরত আজিমুল বরকত শাহ ইমাম আহমদ রাজা খান আলাইহি রহমাতুর রহমান তার কিতাব তাজাল্লিল ইয়াকিনে এ নিয়ে খুবই সুন্দর আলোচনা করেছেন যে আল্লাহ তাআলা পবিত্র রূহগুলোকে একত্রিত করলেন। কাদেরকে? তার নবী এবং রসুলকে, এবং তাদের মাঝখানে এই কথা বললেন যে আমি তোমাদেরকে কিতাব, হিকমত এবং নবুয়ত দান করব। যখন এই মহা মর্যাদাবান রসুল আগমন করবেন, তোমরা সবাই তাকে সাহায্য করবে এবং তার উপর ঈমান আনবে। আর তাও কিভাবে? ঈমান আনা, সাহায্য করা এতটুকু তো হবে না, ঈমান আনবে এবং অবশ্যই অবশ্যই তাকে সাহায্য করবে, এত তাকিদের সাথে। তো এরপর ইরশাদ করছেন যে তোমরা কি সবাই স্বীকৃতি দিচ্ছ? বস্তুত যখন নবীদের কাছে জিজ্ঞাসা করা হচ্ছে, তারা তো স্বীকারই করবেন, কিন্তু আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে তোমরা কি স্বীকার করে নিচ্ছ এবং এই স্বীকৃতির উপর আমার গুরু দায়িত্ব তোমরা গ্রহণ করছো? সবাই বলো যে মওলা, আমরা স্বীকার করলাম। তো আল্লাহ তাআলা আবার বললেন যে তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও, আমিও তোমাদের সাথে সাক্ষীদের অন্তর্ভুক্ত হলাম। তারপরে নবীদের সাথে যখন আল্লাহ তাআলা স্বীকার করে নিলেন, তো নবীদের শান্ত হচ্ছে এরকম যে তারা হচ্ছেন মাসুম, তো তারা অবশ্যই তা স্বীকার করে নেবেন। কিন্তু তা সত্ত্বেও আজমতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা ইরশাদ করলেন, যে ব্যক্তি এই স্বীকৃতির পরে মুখ ফিরিয়ে নেবে, অস্বীকার করবে, ওয়াদা প্রত্যাখ্যান করবে, তবে সেই হবে ফাসিক, সে হবে নাফরমান। প্রকৃতপক্ষে আম্বিয়া আলাইহিমুসসালাতুসসালাম সালেহীন এবং সাদাতে সালেহীন, তাদের অস্বীকার করার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্বকে
প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা এই কথা এখানে বর্ণনা করেছেন। এরপর ইরশাদ হচ্ছে أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون। মানুষ কি আল্লাহর দিন ব্যতীত অন্য কোনো দিন কামনা করে? বস্তুত আসমান এবং জমিনে যে কেউ থাকুক তারা সবাই আনন্দ চিত্তে অথবা বাধ্য হয়ে আল্লাহর দিকে অবনত হয়ে আছে এবং সবাইকে তার দিকে প্রত্যাবর্তিত করা হবে। এখান থেকে কিছু নতুন বিষয় আলোচনা শুরু হচ্ছে, তা হচ্ছে অর্থাৎ যে মানুষ কি আল্লাহর দিন ব্যতীত অন্য দিন কামনা করে? আল্লাহর দিন হচ্ছে দ্বীনে ইসলাম। এই দিন ব্যতীত আর অন্য কোনো দিন আল্লাহর বারগাহে কবুল নয়। আল্লাহর বন্দেগী, আল্লাহর কথা মানা এটা সবার উপর আবশ্যক। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আসমান ও জমিনে যে কেউ থাকুক সবাই আনন্দ চিত্তে অথবা বাধ্য হয়ে আল্লাহর দিকে অবনত হয়ে আছে। আসমানবাসী ফিরিশতারা আনন্দ চিত্তে আল্লাহর কথা মানছে, আমলদার মুসলমান সন্তুষ্ট চিত্তে আল্লাহর কথা মানছে। ফাসিক এবং কাফির যারা আল্লাহর কথা যদি নাও মেনে থাকে, কমপক্ষে তারা নিজের অস্তিত্বের কারণে আল্লাহর হুকুমের অনুসারী, তো তাদের যে অস্তিত্ব রয়েছে যে সেখানে ওইটাই কার্যকর হয় যা আল্লাহর ইচ্ছাধীন রয়েছে। এটা এই দিক থেকে। দ্বিতীয় দিক হচ্ছে মৃত্যুর সময় যখন কাফিরদের সামনে বাস্তবতা প্রকাশ পেয়ে যায় এবং ফাসিকদের সামনেও যখন বাস্তবতা স্পষ্ট হয়ে যায়, সে সময় সেও বলে যে আমি প্রত্যেক কথা মানতে প্রস্তুত আছি এবং আমি প্রত্যেকটা কথাই মেনে নিচ্ছি। ফিরিশতারা সন্তুষ্ট চিত্তে, আমলদার মুসলমানরাও সন্তুষ্ট চিত্তে, তো বাকি যারা আছে তারা কারহান, তারা পছন্দ না করা সত্ত্বেও তারা আল্লাহ তাআলার কথা মান্য করে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন আল্লাহর দিকেই সবাইকে প্রত্যাবর্তিত করা হবে। এরপরে ইমানিয়াতের একটি অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয়ের এখানে বর্ণনা করা হচ্ছে, যা আমরা মুসলমানদের জন্য। ইরশাদ হচ্ছে قل آمنا بالله وما أنزل علينا وما أنزل على إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون। ইরশাদ হচ্ছে, এবং হে হাবিব তুমি এভাবে বলো, আমরা আল্লাহর উপর এবং যা আমাদের উপর নাজিল করা হয়েছে তার উপর, এবং যা ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তার বংশধরগণের উপর নাজিল করা হয়েছে তার উপর ঈমান আনছি, এবং যা মুসা, ঈসা এবং অন্যান্য নবীগণের উপর তাদের রবের পক্ষ থেকে প্রদান করা হয়েছে তার উপরও ঈমান আনছি। তার সাথে আমরা ঈমান আনার ক্ষেত্রে এই নবীদের কারো মাঝে পার্থক্য করি না এবং আমরা তার দরবারে অবনত হয়ে আছি। এই আয়াত মুবারাকাটি আমাদের ইমানিয়াতের অনেক বড় একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটা ইমানিয়াতের বুনিয়াদি বিষয়ে অন্তর্ভুক্ত। আমাদের ঈমান কি? আমাদের ঈমান আল্লাহর সকল নবীগণের উপর, সকল রসুলগণের উপর এবং আল্লাহর সকল কিতাবের উপর। আমরা এটা বলি না যে আমরা কেবল কোরআন মানি এবং কোরআন ছাড়া অন্য কিতাব আর মানি না, এমন নয়। আমরা যেটা আমাদের উপর নাজিল করা হয়েছে অর্থাৎ কোরআন, যেটা ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তার আউলাদদের উপর নাজিল করা হয়েছে বিল ওয়াস্তা, বিলা ওয়াস্তা, সেগুলো মান্য করি। যা মুসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছে অর্থাৎ তাওরাত, যা ঈসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছে অর্থাৎ ইনজিল, যা অন্যান্য নবীগণকে তাদের রবের পক্ষ থেকে দান করা হয়েছে, আমরা প্রত্যেক নবীকে প্রদানকৃত প্রত্যেক বিষয়ে ঈমান রাখি। প্রদানকৃত প্রত্যেক কিতাবের উপর আমরা ঈমান রাখি, আর আমরা এদের কারো মাঝে পার্থক্য করি না। অর্থাৎ আমরা এই পার্থক্য করি না যে উনি হচ্ছেন আসল নবী, আরেকজন হচ্ছেন একটু অন্য রকমের নবী, এমন নয়। প্রত্যেক নবী নবী হওয়ার ক্ষেত্রে সমান। সবাইকে আল্লাহ তাআলা আসল 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 এবং আসল নবী বানিয়েছেন। হ্যাঁ, শানে পার্থক্য রয়েছে, এটা খুবই স্পষ্ট কথা এবং তা কোরআনে পাকেও বর্ণিত রয়েছে। এটা হচ্ছে রসুল যাদের মধ্যে আমি কাউকে কারো উপর ফজিলত দান করেছি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে সেরা, সর্বশ্রেষ্ঠ, তারপর ইব্রাহিম আলাইহিস সালাম, তারপর মুসা আলাইহিস সালাম, তারপর হযরত ঈসা আলাইহিস সালাম, তারপর হযরত নূহ আলাইহিস সালাম। তো এভাবে আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াসসালামের মাঝে ফজিলতের পার্থক্য রয়েছে, কিন্তু কেবল নবী হওয়ার ক্ষেত্রে তারা সকলেই সমান। আমরা আল্লাহর দরবারে অবনত হয়ে আছি এবং আমরা এদের সবাইকে স্বীকার করি।
আচ্ছা, এখানে আরেকটি বিষয় তার সাথে আরজ করছি। আমাদের ঈমান তো সকল কিতাবের উপর, যতগুলো আসমানি কিতাব সহিফা নাজিল করা হয়েছে আমরা সবগুলোর উপর ঈমান রাখি, কিন্তু এর সাথে দুটি বিষয় রয়েছে। প্রথম কথা হচ্ছে কোরআনে মাজিদ সেটা সরাসরি লফজ বা লফজ, হরফ বা হরফ আমাদের সামনে মজুদ রয়েছে যেভাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এর কোনো লফজে, এর কোনো হরফে কোনো ধরনের পরিবর্তন নেই। যেভাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন সেভাবে আমাদের কাছে বিদ্যমান রয়েছে। অন্যদিকে অন্যান্য যে কিতাবগুলো রয়েছে, তাওরাত আছে, ইনজিল আছে, আচ্ছা এর মধ্যে অন্যান্য নবীগণের আরো অনেক সহিফা অন্তর্ভুক্ত রয়েছে। তাদের ব্যাপারে আমাদের আকীদা হচ্ছে এগুলোর মাঝে পরিবর্তন হয়েছে, এগুলো সরাসরি যা আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুতরাং কোরআনের প্রত্যেকটা শব্দকে আমরা আল্লাহর তরফ থেকে মান্য করি, এবং অন্যান্য কিতাবগুলোর ব্যাপারে আমাদের আকীদা হচ্ছে এই যে এখানে যে কথাগুলো কোরআনের মোতাবেক রয়েছে এগুলো আল্লাহর পক্ষ থেকে, তো যেগুলো আমাদের দ্বীন এবং কোরআনের খেলাফ রয়েছে এগুলো আল্লাহর পক্ষ থেকে নয়। এবং যেসব বিষয়ে যেগুলো নিয়ে আমাদের কোনো বিরোধিতা নেই এবং সমর্থনও নেই সেগুলোর ব্যাপারে আমরা নীরবতা অবলম্বন করি। আমরা এই ব্যাপারে এই আকীদা পোষণ করি। এটা একটা বিষয় গেল। আরেকটি বিষয় হলো আমরা পূর্ববর্তী কিতাবগুলোকে স্বীকার করে নিয়েছি, কিন্তু যেগুলোর ব্যাপারে আসলেই প্রমাণ রয়েছে যে এগুলো আল্লাহ তাআলারই কালাম, যখন আমলের বিষয়টি আসবে তখন আমল কেবল আমাদের নিজের শরীয়তের উপর করতে হবে। যে শরীয়ত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন, যা কোরআনে মজিদে বর্ণিত হয়েছে, যা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকায় রয়েছে, আমাদের আমল তার উপর হবে। সুতরাং আমাদের ঈমান হচ্ছে কোরআনের প্রতিটি শব্দ আল্লাহ তাআলার পক্ষ থেকে। বাকি কিতাবগুলো যেগুলো এখন বিদ্যমান রয়েছে সেগুলোর ক্ষেত্রে এমন বিশ্বাস নেই। যখন আমল করতে হবে তখন কেবল আমাদের কোরআন এবং হাদিসের উপর আমল করতে হবে। পূর্ববর্তী কিতাবের উপর আমরা আমল করতে পারবো না, কেবল সেগুলো ছাড়া যেগুলো অনুমোদন আমাদের শরীয়তের রয়েছে। এরপরে ইরশাদ হচ্ছে ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন কামনা করবে তো তাকে কখনোই কবুল করা হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এই আয়াতে মোবারকা খুবই খুবই সুস্পষ্ট একটি আয়াতে মোবারকা, যেখানে বলা হচ্ছে যে ইসলাম ব্যতীত আল্লাহর বারগাহে অন্য কোনো দিন কবুল হবে না, এবং এরকম অন্য দিনের অনুসারে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তো এখন এর সাথে যে অকাট্য বিষয় রয়েছে, প্রথম কথা হচ্ছে দ্বীন ইসলাম এমনিতেই হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের পর্যন্ত যে দিনটি নবীদের মাধ্যমে প্রচারিত হয়েছে তা হচ্ছে দ্বীন ইসলাম। আদম আলাইহিস সালামের, নূহ আলাইহিস সালামের, মূসা আলাইহিস সালামের সবারই দিন ছিল ইসলাম, কিন্তু এখন যে দ্বীন ইসলাম রয়েছে তা হচ্ছে কেবলমাত্র যা আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আগমন করেছেন। এর পূর্বে সকল দিনের শরীয়তগুলো রহিত হয়ে গেছে। তো এখন দিন বলতে সেই দ্বীনে ইসলাম যা আখেরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন। এর ছাড়া অন্য কোনো দিন হোক সে পুরনো আসমানি দিনকে মান্য করে, সেটা এখন আর গ্রহণযোগ্য নয়। প্রথম কথা হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে যে প্রকাশ্যভাবে কোনো বান্দা যত ইচ্ছা সে নেকির কাজ করুক, তার আখলাক ভালো হোক, গরিবদেরকে সাহায্য করুক অথবা মানুষের সেবা করুক, যতই সে নেকির কাজ করুক, বিনিময় আল্লাহ তাআলা তো দুনিয়াতে দান করবেন, আখিরাতে তার কোনো প্রতিদান দেবেন না। সুতরাং বড় বড় বিজ্ঞানীরা যেসব আবিষ্কার করেছেন, মানুষেরা যেসব বড় বড় কাজ করে, আখিরাতে কোনো ঈমান ছাড়া তারা কোনো সওয়াব পাবে না। দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে খ্যাতি, সম্মান, আরাম, আয়েশ যা কিছু রয়েছে আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন, এটা হচ্ছে আল্লাহর ইচ্ছা। কিন্তু আখিরাতের ব্যাপারে সুস্পষ্ট বর্ণিত রয়েছে। কিছু সেকুলার এবং লিবারেল লোক আছে, মানে তারা খুব দৌড়াদৌড়িতে ব্যস্ত হয়ে যায় যে কোনো কাফির যদি মানবতার সেবা করে তারা তাকে ধরে নিয়ে জান্নাতে প্রবেশ করানোর চেষ্টা করে। তো তারা বলে যে না, এই যদি জান্নাতে না যায় তাহলে আর কে জান্নাতে যাবে। কিন্তু কথা হচ্ছে এই, জান্নাত এদের নয় এবং জান্নাতে নিয়ে যাওয়ার ফয়সালা এদের কাছে নেই। যে কথা হচ্ছে যে জান্নাত হচ্ছে আল্লাহর এবং জান্নাতে নিয়ে যাওয়ার ফয়সালা নেবেন আল্লাহ তাআলা। এবং আল্লাহ তাআলা তা বলে দিয়েছেন যে দ্বীনে ইসলাম ব্যতীত অন্য কোনো দিন আল্লাহর বারগাহে গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সত্য ঈমান দান করুন, ঈমানের উপর অটলতা দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কুরআন
कुरान